দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা মুসলমান আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে যদি রসুলের 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নত? রসুলের 4টি সুন্নত ঘরে নিয়ে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি সুন্নতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সুযোগ দেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন। অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না, আর সালাম দিতে গিয়ে শরম লাগে। ওইটা শরম না, শয়তানি। কথা কন নাকি আপনারা? অনেক যুবক আছে বিয়ে করছে, বাবা বিয়ে করছে, কি কর হুজুর 3 সন্তানের বাপ আমি তখন বলে বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা এরকম যুবক আছে না নাই? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজার স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন। হে যুবক শুনে যাও, সালাম দেওয়ার পরে আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। যুবক কার হাত? কথা কয় না রে? আপনারা কি এতিম নাকি? বউ নাই আপনাদের? তাহলে একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি বেঁধে ছেলে 4টি সুন্নতের কথা আমি একটু পরে বলতেছি। বাজানো কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন মনে হয় আমার কথায়? আমার ভাইয়েরা, হঠাৎ করে আজকে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে। কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? বউ কিন্তু আপনার আমার স্বভাব চরিত্র সম্পর্কে ভালোই জানে। এজন্য বাজান, আমি যত বড়ই হুজুর হই, ঘরে গেলে বইয়ের কাছে হুজুর হওয়া যায় না। কয় বাইরের মানুষ চেনে না, জানে না তোমার হুজুর কয়, কিন্তু তুমি যে হুজুর না খেজুর ও তা আমি বুঝি। হুজুরগিরি বাইরে রাখো, এখন আমি যা কই তাই শোনো। কথা কয় না খে? বইয়ের কাছে হুজুর হওয়া যায়? বউ কোনোদিন হুজুর বলে ডাক দেবে? টাইমই দেয় না। কথা বোঝেন নাই মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই রাস্তা দিয়ে নবী হেঁটে যান সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুঘ্রাণ পাওয়া যায় তো। আল্লাহু আকবার বলেন। সুগন্ধি বের হয়ে যেত ওযুর পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছি বাজান? আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো বাজার? সারা রাত যদি আলোচনা করি শেষ হবে না। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল
ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেম বেঈমানরা, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। বলেন তো বাজান, ইসলামকে মুছে ফেলে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের আছে? জোরে বলেন আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, এই জন্য তাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পতন হবে। নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের নরেন্দ্র মোদী বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর মানচিত্রে হবে না, হবে না, হবে না। ওই জালেমদের পতন হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে হাসপাতালে নিয়ে পরিকল্পনা করে যারা হত্যা করেছিল, যাদের হাতে আলেমদের নিরীহ জনগণের ঘুমের হত্যার রক্ত লেগেছিল, আজকে বলেন তো বাজান, তারা কি ক্ষমতার চেয়ারে আছে? চেয়ার রেখে পেলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, জুলুম করলে কখনো আপনি চিরস্থায়ী ভাবে টিকে থাকতে পারবেন না। আর ক্ষমতা যদি আল্লাহর দেয়া নিয়ামত মনে করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার কায়েম করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেন, সবার সাথে ভালো আচরণ করেন, আপনি 50 বছর ক্ষমতার চেয়ারে থাকলেও জনগণের কোনো মাথা ব্যথা হবে না। কথা বলেন ঠিক কিনা? তা করেন কেন? চলে গেল আমরা জানি না। দেশটা এখনো এলোমেলো, সাজাইতে পারতেছি না, গোছাইতে পারতেছি না, নানান আতঙ্ক নিয়ে আমাদের দিনকাল চলতেছে। কথা বলেন না, একেবারে অন্ধকারের মধ্যে ডুবে আছি আমরা। কবে যে একটা নতুন সূর্য উদয় হবে, কবে যে বাংলাদেশের মানুষ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা হতে চাই একমাত্র আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন জালেমের কাছে আমরা বিক্রি হতে, কথা রাগ করতেছেন? আমার ভাইরা সামনের দিকে যায় বাজান, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। নবী দোয়া করে দিলেন, হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। এমনি তো বেলালকে দেখতে পারে না ওমাইয়া, আবার নালিশ নিয়ে যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই ডাক দিই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। বাজান, আমি যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করতেছে কার? এইবার বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। আছে না না? হাই রে মিথ্যাবাদী, চরম লেভেলের মিথ্যাবাদী আছে না? কি মনে করেন আমরা মিথ্যা কথা বলি না? রাগ করতেছেন? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে, মুসলমান হবে সত্যবাদী। সব সময় সত্য কথা বলবেন, সব সময় সত্য বলবেন, সঠিকটা বলবেন। ও চাচা কয়টা বাজে? একলা যাইন না, যদি যাইতে চান একজন হাত তুলে বলেন হুজুর দোয়া করেন। আপনি বলতে দেরি, দোয়া করতে দেরি হবে না। আমাদের মোটামুটি যা কাজ কাম হয়ে গেছে। কথা বলেন নাই? রাগ করতেছেন? তাহলে আমরা সত্যবাদী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জবান দিয়ে সত্য কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মিথ্যার আশ্রয় নেব না, আমরা মিথ্যাবাদী হব না। যে মানুষগুলো মিথ্যা বলে মনে রাখবেন ওদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়। কথা বলেন না কেন? মিথ্যাবাদী মানুষগুলো একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলে। কথা বলেন না কেন? মিথ্যা বলা ছেড়ে দেওয়ালে সত্য বলেন, একবার বলেন থেমে যান। আর একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যে এত পেঁয়াজ লাগবে, হাজার হাজার মিথ্যা কথা বলা লাগবে ওই একটা মিথ্যাকে জীবিত রাখার জন্য। এজন্য আমরা মিথ্যা বলবো না, এই জবান দিয়ে সবসময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই বাহার উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এই যুবক, কি বসো, এই ছেলে বসো। একটা বাড়ছে না? না তোমরা এত অস্থির কেন? আমি নিষেধ করলাম না ওটা বসা করতে? ওয়াজি যদি না শোনেন তাহলে আসছেন প্যান্ডেলে বসছেন কিসব? ওয়াজের কিছু বুঝছেন যে হুজুর আসলে কি বুঝাইতে চাচ্ছে, কোন আমলের কথা বলবে কি না? নাই, কথাই আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক। শুরু করতে দেন, মজা পাবেন ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, এই সূরাটি নাজিল করেছেন, একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ভাই? ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির চোখের সামনে বসা, আমি তাকায় দেখি নবীজির কাবার হাতি মেহলান দিয়ে বসে আছেন। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ভালো করে বুঝবেন বাজান। ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কেন রসুলের ছেলেগুলো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জীবিত রাখলেন না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাছের মানুষদের সমালোচনা। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? জোরে বলুন বাজান, কমে না বাড়ে? মন খারাপ করতেছেন আপনারা? তাহলে বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা,
হযরতে বেলাল বিশ্ব নবী দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরে রসুলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, নবী কত সুন্দর ছিলেন বাজার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলো না, দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা ভরে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ঈশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না। তাহলে নবীর উম্মত হিসাবে এই আমলটা আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? মনে রাখবেন বাজান, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না? নানান টেনশনে আছেন। বিশ্বাস করেন বাজান, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা মুসলমান আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে যদি রসুলের 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নত? রসুলের 4টি সুন্নত ঘরে নিয়ে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি সুন্নতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সুযোগ দেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন। অনেকে বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না, আর সালাম দিদিকে শরম লাগে, ওইটা শরম না, শয়তানি। কথা কন নাকি আপনারা? অনেক যুবক আছে বিয়ে করছে, বাবা বিয়ে করছে, কি কর হুজুর 3 সন্তানের বাপ আমি তখন বলে, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা এরকম যুবক আছে না নাই? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন। হে যুবক শুনে যাও, সালাম দেওয়ার পরে আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। যুবক কার হাত? কথা কয় না রে? আপনারা কি এতিম নাকি? বউ নাই আপনাদের? তাহলে একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন।
দাম্পত্য জীবনে সুখ আর শান্তি বেঁধেছিলে। 4টি সুন্নতের কথা আমি একটু পরে বলতেছি। বাজানো কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন মনে হয় আমার কথায়? আমার ভাইয়েরা, হঠাৎ করে আজকে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? বউ কিন্তু আপনার আমার স্বভাব চরিত্র সম্পর্কে ভালোই জানে। এজন্য বাজান, আমি যত বড়ই হুজুর হই, ঘরে গেলে বইয়ের কাছে হুজুর হওয়া যায় না। কয় বাইরের মানুষ চেনে না, জানে না তোমারে হুজুর কয়, কিন্তু তুমি যে হুজুর না খেজুর ও তা আমি বুঝি। হুজুরগিরি বাইরে রাখো, এখন আমি যা কই তাই শোনো। কথা কয় না খে? বইয়ের কাছে হুজুর হওয়া যায়? বউ কোনোদিন হুজুর বলে ডাক দেবে? টাইমই দেয় না। কথা বোঝেন নাই মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই রাস্তা দিয়ে নবী হেঁটে যান সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুঘ্রাণ পাওয়া যায় তো। আল্লাহু আকবার বলেন। সুগন্ধি বের হয়ে যেত ওযুর পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছি বাজান? আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো বাজান? সারা রাত যদি আলোচনা করি শেষ হবে না। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর জালেম বেঈমানরা, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। বলেন তো বাজান, ইসলামকে মুছে ফেলে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের আছে? জোরে বলেন আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে ভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার।
বাজান গো আমার, এই জন্য তামাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পতন হবে। নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের নরেন্দ্র মোদী বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর মানচিত্রে হবে না, হবে না, হবে না। ওই জালেমদের পতন হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে হাসপাতালে নিয়ে পরিকল্পনা করে যারা হত্যা করেছিল, যাদের হাতে আলেমদের নিরীহ জনগণের খুমের হত্যার রক্ত লেগেছিল, আজকে বলেন তো বাজান, তারা কি ক্ষমতার চেয়ারে আছে? চেয়ার রেখে পেলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, জুলুম করলে কখনো আপনি চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবেন না। আর ক্ষমতা যদি আল্লাহর দেয়া নিয়ামত মনে করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার কায়েম করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেন, সবার সাথে ভালো আচরণ করেন, আপনি 50 বছর ক্ষমতার চেয়ারে থাকলেও জনগণের কোনো মাথা ব্যথা হবে না। কথা বলেন ঠিক কিনা? তা করেন কেন? চলে গেল আমরা জানি না। দেশটা এখনো এলোমেলো, সাজাইতে পারতেছি না, গোছাইতে পারতেছি না, নানান আতঙ্ক নিয়ে আমাদের দিনকাল চলতেছে। কথা বলেন না কেন? একেবারে অন্ধকারের মধ্যে ডুবে আছি আমরা। কবে যে একটা নতুন সূর্য উদয় হবে, কবে যে বাংলাদেশের মানুষ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা হতে চাই একমাত্র আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন জালেমের কাছে আমরা বিক্রি হতে, কথা রাগ করতেছেন? আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। নবী দোয়া করে দিলেন, হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে